মুরগির মাংসের মধ্যে একটা ডিম দিয়ে চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই আমাদের কিচেনে থাকা অল্প কিছু মশলা দিয়ে। এই চিকেন ফ্রাইটা একবার বাসায় তৈরি করে দেখবেন, কেউ খেয়ে বুঝতে পারবে না আপনি যেটা বাসায় তৈরি করেছেন। খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। আশা করছি আমার এই সহজ চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 7 থেকে 8 পিসের মতো চিকেন নিয়েছি, আর এগুলোকে আমি এমন রেগুলার কাট করে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি 1.5 টেবিল চা চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। এখন দিচ্ছি একটা ডিম, দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে সয়া সস দিয়েছি, সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার হচ্ছে সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে এখানে শুধুমাত্র ময়দাও দিতে পারবেন। এবার হচ্ছে সবগুলো উপকরণ চিকেনের সাথে আরও একবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার সময় আমার কাছে মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে, তাই এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আবার মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দার মিশ্রণটা চিকেনের সাথে এরকম কোটিং হয়ে গেছে। এরপর যে আপনারা চাইলে চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য, তবে আমি এগুলোকে এখন রেস্টে রাখবো না, সরাসরি ভাজতে চলে যাব। এই জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে একসাথে অনেকগুলো চিকেনের পিস কিন্তু দেওয়া যাবে না, আমি 5 পিসের মতো চিকেন দিয়ে দিয়েছি। আর চিকেনটা দেওয়ার আগে কিন্তু তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে চিকেনের উপরটা ক্রিস্পি হবে না। তারপর চিকেনের এক পাশ কিছুটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে চিকেনগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভেজে নিব। তো চিকেনগুলো ভাজতে আমার 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে কম বা বেশি সময় লাগতে পারে। এবার হচ্ছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। তো দেখতেই পেলেন কতটা সহজে চিকেন ফ্রাইটা তৈরি করে নিলাম ঘরোয়া মশলায়, খুবই অল্প সময়ে। রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কিন্তু কম হয়নি এই চিকেন ফ্রাইটা। উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা অনেক বেশি জুসি। কাউকে না বললে তো বুঝতেই পারবে না আপনি যে এটা বাসায় তৈরি করেছেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।